প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে গেছেন তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুহিব, আজ দ্বিতীয় দিনের মতো কর্মদিবস প্রধানমন্ত্রীর সচিবালয়ে। তো প্রধানমন্ত্রীর আজকের যে কর্মসূচি সে সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? তিনা ঠিকই বলছিলেন যে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কিন্তু ঠিক 9টায় সচিবালয়ে এসে পৌঁছেছেন। অতীতে আমরা যেটি কখনোই দেখিনি যে সচিবালয়ে এত খুব সকালেই, অর্থাৎ অন্যান্য অফিসার বা মন্ত্রী সহ অন্যান্য যেসব সচিবগণ রয়েছেন তারা আসার আগেই প্রধানমন্ত্রীর অফিসে উপস্থিত হয়। এটি একটি বিস্ময়কর ঘটনা বাংলাদেশের জন্য। তো তিনি এসেছেন এবং এই মুহূর্তে মন্ত্রণালয়ের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত সেখানে হওয়ার কথা রয়েছে। প্রথমত হচ্ছে বাংলাদেশের এই যে নতুন সরকারের আগামী 100 দিনে এবং তারপরে 180 দিনের একটি কর্মসূচি, যে কি ধরনের কাজ করলে জনমনে কিছু স্বস্তি আসবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে, মব ভায়োলেন্স রোধ করা যাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো মানুষের জন্য স্বাভাবিক নিয়ে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে মূলত এখানে বৈঠক হচ্ছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে 3 বাহিনীর প্রধান এই সচিবালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এবং সেই সাক্ষাতের আসলে মূল এজেন্ডা কি সেটি আমরা এখনো জানি না। তবে আমরা হয়তো বৈঠকটি শেষ হলে কিছুটা জানতে পারবো। এছাড়াও আজকেই প্রধানমন্ত্রীর সঙ্গে খাল খননের প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। অর্থাৎ যেসব মরে যাওয়া খাল, দখল দূষণে মরে যাওয়া খাল, সেটি উদ্ধারের জন্য বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ আজকেই শুরু হতে পারে এই দ্বিতীয় দিনের অফিসে। তো এই ছিল আমার কাছে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সার্বিক পরিস্থিতির তথ্য। ধন্যবাদ মুহিব আপনাকে। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।